হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি হচ্ছে জাফলং। জাফলং আছে কী করলাম, কী খেলাম সব কিছু দেখতে পারবেন এই ব্লগে। সুতরাং আর কথাবার্তা না বেরিয়ে ব্লগটি শুরু করা যাক। আমরা জাফলং আসার পর এখানে হচ্ছে এই রিসোর্টটা চুজ করি। এটা খুবই সুন্দর একটি পার্কের মতো রিসোর্ট, অনেক বিশাল বড় জায়গা। এটার নাম হচ্ছে জাফলং গ্রিন রিসোর্ট। আমি এখন হোটেল থেকে বের হয়েছি। এটা হচ্ছে পাহাড়ের এক সাইডের এই পাশে। এখানে অনেকগুলো দোকান আছে, প্লাস হোটেল আছে খাবারের জন্য। তো আমি সামনে দেখি এগিয়ে যাচ্ছি। গতকাল রাতে আমরা এখানে আসছিলাম, তবে ওইরকমভাবে ভিউটা দেখতে পারি নাই। শুধু লাইট ছিল আর অন্ধকার ছিল, হালকা হালকা লাইট ছিল। তো আজকে হচ্ছে ফুল ভিউটা একদম দেখা যাচ্ছে, যেটা আপনাদেরকে শেয়ার করছি। ওয়াও, মাশাআল্লাহ, মন আল্লাহর কি অপরূপ সৃষ্টি, কত সৌন্দর্য লাগছে। মানে এখানে না আসলে এরকম বোঝাই যাবে না যে আমাদের বাংলাদেশটা কত সুন্দর। এইখানে তো পাহাড় যেন আকাশের সাথে মিশে গিয়েছে। প্রকৃতি তার নিজ নিজ অবস্থান থেকে সবাই ব্যস্ত। জাফলংয়ে হচ্ছে আমি ঘুরতে আসছি, আর এখন হচ্ছে সকাল 8টা বাজে। আমার ফ্যামিলির সবাই হচ্ছে ঘুমাচ্ছে, আর আমি এখানে একা ঘুরছি, কারণ আমার ঘুম অনেক আগেই ভেঙে গিয়েছে। সীমান্তবর্তী এলাকায় ড্রোন উড্ডয়ন সম্পূর্ণভাবে নিষেধ, এখানে সাইনবোর্ডে দেওয়া আছে। আরেকটা সাইনবোর্ডে দেখতে পাচ্ছি প্রকৃতিকন্যা জাফলংয়ে আপনাকে স্বাগতম। ও আচ্ছা, এটাকে ওরা প্রকৃতিকন্যা বানিয়েছে। সকাল সকাল আমি এখানে এই খালি পায়ে হাঁটতেছি, জুতা খুলে রাখছি। তো এই পাশে নাকি ওই পাশে ইন্ডিয়া, বুঝছেন? এই পাশে হচ্ছে আমাদের বাংলাদেশ আর ওই পাশে ইন্ডিয়া, পাশাপাশি বর্ডার। গাইস, এত সকালে এত গরম, মানে কিছু বুঝতে পারতেছি না সারাদিন কিরকম গরম যাবে। গতকালকে অনেক গরম ছিল। তো এখানে শরবত পেয়ে গেলাম। লেবু শরবত আছে মামা? কত করে? 10 টাকা। আচ্ছা, দেন এক গ্লাস। আমাদের ঢাকার মতো এরকম টেস্ট না। যাই হোক গাইস, জাফলং এখানে পাহাড়ের পাশে প্রচুর গরম লাগতেছে। আমি চলে যাচ্ছি আমার হোটেলের দিকে, দেন আমরা একটু পরে আবার বের হবো। গাইস, অতঃপর আমি আমাদের রিসোর্টে চলে আসছি। চারদিকে সবুজে সবুজ একদম সমারোহ। এখানে আম গাছটা দেখতে পারতেছেন, আম ধরে আছে, বাট আম পারতে পারতেছি না কারণ জালিতে ঢাকা। এখন সবাই মিলে যাচ্ছে খাইতে। সবাই উঠ। জাফলং একটা হোটেলে সব খালি, কিন্তু আমরা মাঝখানে বেরিয়েছি। ভাবি কই যাবেন আজকে? আজকে আমি গোসল করতে যাব। কোথায় যাব সাদা? কোথায়? জাফলং তো আসছি, যাবো ঝর্ণায়। ঠিক আছে, ঠিক আছে গাইস, খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন মার্কেট ঘুরে দেখছি। ভাই দেখি, এখন আমরা ঘুরতে যাচ্ছি। এখানে হচ্ছে সামান্ত সাদা খাবারটা আমাদের পাগল দিতেছে আশেপাশে। এখানে আর জাফলং, আর এখানে যে আয়ন খালি মজা দেখলে আর খেলা দেখলে পাগল হয়ে যায়। আয়ন ভাই, ভাই এখান থেকে পাগল হচ্ছে লিখে। তুই খেলনা কিনছস? কয়টা খেলনা কিনছস? একটা। আর কি মজা? সব ডুপ্লিকেট, অরিজিনাল।
ওয়াও, একটা হচ্ছে পাহাড় ইন্ডিয়ার, আরেকটা হচ্ছে বাংলাদেশের জাফলংয়ের এই পয়েন্টটা। আমরা যাচ্ছি সামনের দিকে, দেন এদিকে আমরা গোসল করার জন্য যাচ্ছি। ঝর্ণা, জিরো পয়েন্ট। অবশেষে আমরা আমাদের পছন্দের স্পটসে চলে আসছি। মনে হচ্ছে যে গরুর ব্যাপারে। এখন আমরা বিভিন্ন এখান থেকে স্পটসে ঘুরবো। তো আমাদের ফ্যামিলির সবাই এখানে। নৌকা ঠিক করা হচ্ছে, নৌকা ঠিক করা হয়ে গিয়েছে। পার পিস 100। সাদা কই যাইবা? ইন্ডিয়া। India, yes. প্রচুর গরম, তাই মাথার উপরে নাফিজা। এই সাদাফ, আমার কাউকে লাগে। এখানে আমি একটা কথা বুঝলাম না প্রিয়ন, যে জাফলং এসে প্লাস জিরো পয়েন্টে এখানে আমি মানে অনেক খাবার খাইলাম, কিন্তু কোনো খাবার এরকম টেস্ট পাইতেছি না। এটা কেন পাইতেছি না কিছু বুঝলাম না, নাকি আসলে টেস্ট না। খাইতে খাইতে মাথা নষ্ট। আমার ওই পাশে কি ওটা ইন্ডিয়া স্পোর্টসে যাইতে যাইতে একদম পুরা গরমে ঘেমে যেতেছি, বারবারে জুস শরবত খাইতে খাইতে তারপর মানে গাম শেষ হইতেছে না। বাড়ির সবাই এখন 50 টাকা ভাই, 50 টাকা দোকানদার লস বানাই দিবে তারা। এটা 40 টাকা, 40 টাকা। সব এখন চা পাতা কেনার জন্য ব্যস্ত। আর লই সে খাই না খালি চেক করে দেব, চেক করে লেমন লেমন। এটা 100 টাকা, এটা 50 টাকা, এটা 50 টাকা, এটা 100 টাকা। আপনি কোনটা লাগবে? এটা লাগবে, এই যে এটা লাগবে। এটা লাগবে, এটা আপনাকে ফ্রি। সবাই চা পাতা কেনার জন্য ব্যস্ত। আমার যে লাইভ চা বানাই দিছে টেস্ট করার জন্য, লাইভ চা বানাই দিছে একদম টেস্ট করার জন্য। এমনিতে গরমে বাঁচছি না, তার উপর আবার রং চা। নেন ভাবি, এই গরমে চা খান। থ্যাংক ইউ। এই গরমে চা খাইবেন? হ্যাঁ। আচ্ছা, আপনি চা লাভার? না, গরমে কেমন চা খাবেন? আমরা এখন চা কিনুম, যে চা টেস্ট করতে হইব না আগে। ভালো হইলে না আমি মনে হইলে নিবো। আমার বেশি চা লাগে। গরমে চা কেমন লাগতেছে? গরমে চা শরীরে পুরো ঠান্ডা হয়ে গেছে। গরমে চা খেলে শরীর ঠান্ডা হয়? হ্যাঁ, গরমে ঠান্ডা হয়ে গেছে। জীবনে কত বললাম, খান খান চা গরমে আরাম, গরমে আরাম। চা লাচ্ছি খাইবেন না শরবত খাইবেন? চা খাইতেছেন? হ্যাঁ লাচ্ছি। খান খান খান। খুব আরাম আরাম। মালটা খাচ্ছি, মজা পাচ্ছি, আরাম পাচ্ছি। ওই তোরা কিছু কি করস? আকাম করতেছস? না ভাই, কবে আকাম কর? খেল খেল খেল। আমার পেছনে হচ্ছে পাহাড়, নিচে পানি, আর এক পাশে হচ্ছে খুবই ইন্টারেস্টিং ব্যাপার, ইন্ডিয়া এই পাশে আর বাংলাদেশ হচ্ছে যে এই পাশে। ইন্ডিয়ার বাংলাদেশ একদম খুবই কাছাকাছি। ওই
সো এভরিওয়ান, গোসল করা শেষ করে আমি চলে আসছি হোটেলে আমাদের। তো হোটেলে আসার পর আর কোনো ভিডিও করতে পারি নাই, কারণ সবাই প্রচুর টায়ার্ড। এখন আমরা সবাই খেতে যাবো। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা কেনা করার জন্য চলে আসছি। এই এক দোকানে পুরো ফ্যামিলি ঢুকছে, ওরা একদম পুরো পাগল মানি দিতেছে, যা পারছে তাই কিনতেছে আবি যাবি। আয়ান, তুমি কি কিনছো? আমি একটা ছাতা কিনছি। ওই কি রে, ছাতা দিয়ে আমার পুরো 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 কি কিনছস? আর আবি কি কিনছস? আগে না কিনি। গাইস, ভাবছিলাম যে বন জঙ্গলে ঘুরতে ঘুরতে, পাহাড় পর্বত ঘুরতে ঘুরতে হাতির সাথে দেখা হয়ে যাবে, কিন্তু দেখা হলো না হাতির সাথে। কিন্তু হাতির সাথে এই যে দেখা তাহলে হয়ে গেল। ফেরত দিয়ে দিছি, কিনছিলাম। আলবি দোকানে নিয়েছে সব কাস্টমার। হ্যাঁ, কত করে পিস? 22-30 টাকা। 21 টাকা। কত করে রাখা হবে? এটা লাস্ট 920 টাকা। বাসার মানুষরা একপাশে অনেক কিছু কেনাকাটা করতেছে, কিন্তু আমি হচ্ছে ইন্ডিয়ান জুস নেওয়ার জন্য দোকান দোকান ঘুরতেছি এখানে। দেখি খুবই, আমি এখানকার একটা সবকিছু ভিতরে একটা জিনিস মজা পাইছি, সেটা হচ্ছে সবচেয়ে বেশি টেস্ট পাইছি, ওটা হচ্ছে জুস। গাইস, আমি এখানে প্রায় 30টার মতো পিস কিনছি জুস। আর হচ্ছে বাসার সবাই তো আলাদা আলাদাভাবে আছেই, ওরা অনেকগুলো কিনছে। সো এভরিওয়ান, আমাদের জাফলং ট্যুর আজকে শেষ। তো এখন আমাদের গাড়ি চলে আসছে, তাড়াতাড়ি গাড়ি চলে গেলাম যাতে আমরা রাত্রেই বাসে যেতে পারি। গাড়িতে যাওয়ার সময় অনেকগুলো ঝর্ণা হয়েছে। যাত্রা পথে সাময়িক বিরতির সময় আমি আমার পছন্দের একটা ফিরনির নাম ফিরনি, আমার অনেক পছন্দের ফিরনি, মোটামুটি মজা। সো এভরিওয়ান, অবশেষে দীর্ঘ জার্নির পর আমি চলে আসছি বাসায়। আজকের জন্য ব্লগটা এখানে শেষ। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।